প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো বিস্তারিত তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী এবং এলাকার লোকজনের প্রত্যাশা কেমন জানাবেন? তিশা, আজকে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী আসছেন। সকালে পাকুন্দের মির্জাপুরে মাছের পোনা উন্মুক্ত করবেন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে, এবং এখানকার যে প্রস্তুতি সবগুলো কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যেই। এবং সেই সাথে কিশোরগঞ্জের দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে আশা প্রত্যাশার আজকে প্রতিফলন ঘটবে এই সফরের মধ্য দিয়ে। এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি যে কিশোরগঞ্জে উন্নয়নের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ হবে আজকের এই প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে। এবং সেখানে এই উন্নয়নের যে ঘাটতি, সেই ঘাটতিকে কমানোর জন্য এবং প্রধানমন্ত্রীর যে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু জাতীয় নির্বাচনে যে ইশতেহার ছিল, ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়ার কথা ছিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আজকে এই কিশোরগঞ্জের এই মাঠ থেকে কিন্তু এটার উদ্বোধন হবে। এবং সেই সাথে কিশোরগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের প্রতিশ্রুতি, সেটা আজকে বাস্তবায়ন হবে। তারই প্রতিফলন কিশোরগঞ্জের মানুষ দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে শুরু করেছে এবং ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু সেখানে দুপুর 1টায় উদ্বোধন করবেন। এবং তারপরই এই জেলা স্টেডিয়ামে বিকেল 4টায় এখানে ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনের যে ভাতা দেওয়ার কার্যক্রম, সেটি আনুষ্ঠানিকভাবে এখান থেকে কিন্তু কিশোরগঞ্জে আজকে উদ্বোধন হবে। এবং সেই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পুরো কিশোরগঞ্জ কিন্তু প্রস্তুত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। তিশা, রনি, ধন্যবাদ। আপনাকে খোঁজ খবর রাখুন। আপনি নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালেক হোসেন রনি।